আবারও আরেকটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, পাবদা মাছের রেসিপি। নমস্কার বন্ধুরা। তো এখানে 6 পিস পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে নেব। তো খুব সিম্পল পাবদা মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম উপকরণ দিয়েই রান্নাটা হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টমেটো পাবদা বানাবো টমেটো দিয়ে। তো মাছটা খুব ভালো মতো নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। তো মাছগুলো ভাজার জন্য আমি এবার পরিমাণ মতো তেল অ্যাড করলাম। এই মাছ পাবদা মাছ দিয়ে আমি এটা বানাচ্ছি। আপনারা যে কোনো ছোটো মাছ দিয়েও রান্না করতে পারেন, খুব ভালো খেতে হবে। তো তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো আমি ভেজে নেব। তো পাবদা মাছ খুব কড়া করে ভাজার দরকার নেই, এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নেব। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন, পারলে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। নতুন কোনো ভিডিও পেতে আমার নোটিফিকেশান অন করে রাখলে সাথে সাথে ভিডিও পেয়ে যাবে। তো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিলাম। এবার মাছগুলো তুলে নেব। একদম কম উপকরণ দিয়েই রান্নাটা করব। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই গরমে দুপুরে এরকম পাবদা মাছের যদি একটা রেসিপি থাকে তাহলে কিন্তু গরম ভাতে জাস্ট জমে যাবে, খুব ভালো লাগে। একবার হলেও আপনারা ট্রাই করবেন বন্ধুরা। তো আরও 3টে মাছ আবারও দিয়ে দিলাম। তো এটা ভেজে নিয়ে ফিরে আসছি। তো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আমার রান্নাটা যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, তাহলে খুব ভালো লাগবে আমার। তো মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আর একটু তেল অ্যাড করব। দেখো মাছগুলো সুন্দর ভেজে নিয়েছি। কিছুটা তেল অ্যাড করলাম। এরপর ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা, 5টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। যারা নতুন বন্ধুরা আছো, নতুন রান্না শিখছো, তাদের জন্য কিন্তু ভীষণ সহজ পদ্ধতি। খুব চটজলদি এই মাছের রেসিপিটা, তাদের রান্না করতেও অসুবিধা হবে না। একবার হলেও ট্রাই করবে সবাই। তো এখানে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা এবার নাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বাটাও দিতে পারেন। এখানে কিন্তু আমি বাটা দিইনি, আমি ছোট ছোট করে কেটে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়ে দিলাম। তো টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ নাড়িয়ে নেব, নরম হওয়া অবধি। এবারে দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা দিলে কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে। এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। গরমে দুপুরে অসম্ভব ভালো লাগে এরকম পাবদা মাছের ঝোল রসুন ফোড়ন দিয়ে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা পারলে প্রচুর প্রচুর শেয়ার করবেন রান্নাটা। এখানে দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর খুব সামান্য একটু জল অ্যাড করলাম। দেওয়ার পর মশলাটা
একটু কষিয়ে নেব। হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়েছি বলে খুব সামান্য জল অ্যাড করে নিলাম। তো টমেটোটা দেখুন কত নরম হয়ে গেছে একদম। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা ঝোল মানে রাখবো সেরকমভাবেই জলটা দিতে হবে। পরিমাণ মতো জল অ্যাড করলাম। ঝোলটা ফুটে উঠেছে, এরপর আমি দিয়ে দেব পাবদা মাছগুলো। এক এক করে পাবদা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর 2 মিনিট মতো আঁচ কমিয়ে মানে হতে দেব। এইভাবে পাবদা মাছ আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লাগবে। তো 2-3 মিনিট হতে দেবো। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, একদম ন্যাচারাল কালার। গ্যাস বন্ধ করে দেব। রান্না রেডি। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। দেখুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।